কুমিল্লার মুরাদনগরে এক বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে তার সাথে থাকা ১.৫ লক্ষ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকি ইউনিয়নের চৈনপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর হামলার শিকার চৈনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ব্যবসায়ী শাহজালাল বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টনকি ইউনিয়নের চৈনপুর গ্রামের বিকাশ ব্যবসায়ী শাহজালাল বিকাশ কোম্পানির এজেন্টকে টাকা দেওয়ার জন্য বাসা থেকে ১.৫ লক্ষ টাকা নিয়ে চৈনপুর বাজারে আসে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই চৈনপুর গ্রামের মৃত মজিব মিয়ার ছেলে আরমান ও একই গ্রামের রব্বান মিয়ার ছেলে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহজালালকে পিটিয়ে জখম করে এবং তার সাথে থাকা বিকাশের পেমেন্টের জন্য আনা ১.৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ব্যবসায়ীর স্ত্রী নাজমা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী টাকা দিতে বাজারে গেছে, এমন সময় সন্ত্রাসীরা তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই সময় তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চান। তো হেরা টাকার উদ্দেশ্যে নিয়ে আমার স্বামীরে এই অত্যাচারটা করছে, এই মারধর করছে। আমি প্রশাসনের কাছে সত্য বিচার চাই। সকাল প্রায় ১১টার পরে দোকানটা বন্ধ কইরা আমি আমাদের বিকাশের এসারে আমাদের চৈনপুর বাজারে আসবে, মানে আমি ব্যালেন্স নিছি বিকাশে ১.৫ লাখ টাকা। তো আমি টাকাটা দেওয়ার লাগিয়া বাজারে যাই। যাওয়ার পরে তো বড় ভাই একটা লাগল পাইছি ডিস, মানে হ্যাঁ ডিস চালায়। তো ওনার সাথে বইয়া দোকানে কথা কইতাছি, চা খাইলাম। খাওয়ার পরে ওই এলাকার আরেক ব্যক্তি কাঁড়াল নিয়ে এসে ২টা। তো আমার এক ছোট ভাই নিছে ১ কাঁড়াল, আমি কিনছি ১ কাঁড়াল। তো খাওয়ার ভিতরে প্রায় ১২টার দিকে তো আমি কাঁঠালটা নিয়ে বাড়িতে আসার ১০ মিনিট আগে মানে পিছন থেকে আইয়া ৫-৬ জন, মানে এত এলোফাতালি ভারী আমারে দাওয়া ছিল সাথে, বাইরে আমার সাথে ১.৫ লাখ টাকা ছিল, বিকাশের লুকুরে দিলাম বলে টাকাটা ওরা নিয়ে গেছে। এই যে দেখেন আমারে বাড়ি, এই যে এরপরে এই যে গাড়ে, মানে পরে আমার ইয়া মস্কাই গেছে গা, আত্রা মস্কাই, মানে মুট করতে পারি না ভালো কইরা, মানে আমি এই বাড়ি ফিরাইতাম যাইয়া। এটা কারা ছিল? জুয়েল, আরমান, এরপরে টুনু মিয়ার ছেলে মোহাম্মদ আলী, এরপর আরো ১০-১২ জন ছিল। ঠিক আছে, আরো ১০-১২ জন ছিল। হেরারে আমি মুখ চিনি না, আমার তো বাইরেছে। আমি পরে দৌড়াইয়া যাই, এক ঘরে পলাইছি। পলানের পরে আমার ওই ঘরে যাইয়া বেড়াই যে মাথায় দেখেন একটা বাড়ি দিছে, এই জায়গায় আমি অজ্ঞানী হয়ে গেছি। পরে ওই ঘরের মহিলায় পরে দরজা তাড়িয়েছে, আমার ঘরে কেউ ঢুকবি না। পরে ওই মহিলা আমার মানে আটকাইয়া ঘরে রাখিয়া, এরপরে কতক্ষণ প্রায় ১০-১৫ মিনিট পরে আমার ফুস কইরা, তো পরে আমার ২-৩টা লোক দিয়া বাড়িতে পাঠাই দেয়। টাকা লুটের বিষয়ে অভিযুক্ত আরমান মিয়ার মোবাইলে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। আরেক অভিযুক্ত জুয়েলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে কল কেটে দেন। বঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ শফিউল আলম বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।